চরম সুখের সময়ও মনে পড়ে এটা হয়তো বর্তমানে সুখকে নষ্ট করবে। তোমার রেস্টুরেন্ট 21 নিয়ে কিন্তু অনেক গসিপ হচ্ছে, সাবধান হয়ে যাও। জি স্যার, আমি তোকে 10% দেব। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছি। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। তোমার আমি আই লাভ ইউ করি। হ্যাঁ, এই প্রথম তোমার সম্পর্কে কিছু জানতে চাইনি, কোনো চিরকুটে পাঠায়নি। তাই নাকি? ঠিক ভাই, আমরা তো বসে আছি রেস্টুরেন্টে, বসে খালি খালি দিন বাড়াচ্ছি। আরে বারান বারান, খাইতে থাকেন। টাকা দিয়ে দিলে তো সমস্যার সমাধান। প্লিজ প্লিজ। তারপর কেমন আছো বেরু? জি স্যার, ভালো। না, আমি তো আসলে টেনশনে পড়ে গিয়েছিলাম যে হঠাৎ অসুস্থ। স্যার তেমন কিছু না, আসলে একটু রেস্ট নেওয়া দরকার ছিল। ভালো ভালো, মাঝে মাঝে রেস্ট নেওয়া ভালো। তারপর তারপর না, আমরা কি করব এখন? স্যার আমি ঠিক জানি না, আসলে মেন্টালি ইনভলভ না হয়ে আমি কিছু করতে চাই না। হ্যাঁ, রাইট। বেনু, ডোন্ট ওয়ারি, টেক ইউর টাইম, as much as you need. আসলে স্যার আমি আপনাকে একটু আগে বুঝতে চাই। ও, তাহলে তো মানে বোঝার জন্য আপনাদের একটু সময় দেওয়া দরকার। ইউ নো হোয়াট আই মিন, মানে একসাথে কিছু টাইম পাস করা, আড্ডা মারা। জি স্যার। যে তোমার জন্য কমফোর্টেবল মানে কোথায় কোথায় আমরা বসতে পারি আড্ডা মারতে? স্যার আপনার বাসায়? আমার why not? হ্যাঁ, আমরা ইজিলি আমাদের বাসায় বসতে পারি, আমরা আরাম করে আড্ডা মারতে পারবো। কিন্তু স্যার ভাবি। ও ও সবসময় থাকে না, সবসময় থাকে না। ও, ও যখন না থাকে মানে সেই সময় আমরা বসবো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি ড্রিঙ্ক করতে পছন্দ করো? জি না স্যার, হাজব্যান্ডকে নিয়ে বাইরের পার্টিতে দু একবার খেয়েছি, কিন্তু আপনার সাথে খেতে খারাপ লাগবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। কেন স্যার? এই যে মানে তুমি আসলে ট্রাই করছো, মানে ইউ আর গিভিং ইউর এফর্ট আমার জন্য। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। স্যার থ্যাংক ইউ। আমি আসলে আপনার কাছে খুবই কৃতজ্ঞ, আপনি টাকাটা দিয়ে অনেক হেল্প করেছেন। টাকার কথা বারবার বলো না তো, টাকা টাকা সিলি। আসলে মানুষের বড় হতে হলে অনেক কিছু করতে হয়। ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ গট মাই পয়েন্ট, রাইট? ঠিক বলেছেন স্যার, আমি আসলে অনেক বড় হতে চাই, অনেক বড়। স্যার আপনি আমাকে যখন তখন রুমে এভাবে ডেকেন না, সবাই তাকিয়ে থাকে, খুব অস্বস্তি লাগে।
ও সরি, থ্যাংক ইউ, আমার মনে থাকবে। তো আমি তাহলে তোমাকে পরে জানাবো আমরা কীভাবে কখন কোথায়, মানে আমার বাসায় কখন বসতে পারি। রাতে কি ফোন করা যাবে? কেন স্যার? না, হঠাৎ করে আমার রাতেবেলা মনে হলো যে তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগবে, আমার ভালো লাগবে, তাহলে কি ফোন করতে পারবো? জি স্যার, একটু বেশি রাতে ফোন দিন, গভীর রাতে। গভীর রাতে কেন? মানে আমার হাজব্যান্ড গভীর রাতে নাক ডেকে ঘুমায়, ওর পাশ থেকে উঠে গিয়ে ফোনে কথা বলে বুঝতে পারবে না। আর আরেকটা সময় আছে, মানে ও যখন টেলিভিশন দেখে ওই সময়টা। আই সি, ভেরি ইন্টেলিজেন্ট। প্রতি রাতেই ও টেলিভিশনে অনেকক্ষণ খবর দেখে, ওই সময়টা ফোনে কথা বলেও বুঝবে না। ওকে, আচ্ছা, ঠিক আছে। কিন্তু স্যার আপনার ওয়াইফ? ওয়াইফ এরকম ব্যাপার না, আমি একদম সাইজ করে নেব। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। শিওর, বাই। কেমন আছেন? আর ভালো থাকা, এইভাবে জীবনটা নষ্ট করার কোনো মানে আছে? ওই মেয়েটার জন্যই কি আপনার জীবন? আপনার বাবা মা ফ্যামিলি এদের প্রতি কোনো দায়িত্ব নাই? ও এমন করলো কেন? আপনিও করেন, আপনি আরেকজনের সাথে প্রেম করে তারা দেখাই দেন যে আপনিও পারেন। না, তা হয় না। শুনেন, সে প্রত্যেক দিন এই রেস্টুরেন্টে একজনের নিয়ে আসে, আপনিও পছন্দ করে একজনের নিয়ে আসেন, তাতে সে শাস্তি পাবে আর আপনি শান্তি পাবেন। সত্যি? সত্যি। এ দাড়িমারি কাটেন তো, আর এসব নেশা ছাড়েন, নিজের জীবনটা সুন্দর করে সাজায় নেন। আরে গোলাপ না থাকে কি হয়েছে, গাদা তো আছে, গাদা দিয়ে ভরায় তুলেন। দেন। কি ভাই চলে আসছেন? টাইমিং খুব ভালো। তারপর সব ভালো তো? জি 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 জি, আরো ভালো, কিন্তু আপনাকে দেরি করবেন। হ্যাঁ ভাই, একটু দেরি হয়ে গেল। আর তাছাড়া সব কাজ তাড়াহুড়া করতে নাই। রুমাল আনছেন? কি? রুমাল মানে? মানে হচ্ছে সাদা কাগজের ফুল। মা একটু বুঝাই বলেন না। আরে বুঝলেন না? টাকা টাকা। ও টাকা, টাকা নিয়ে আসছি। ঠিক আছে, আপনি এমনভাবে বললেন আমি তো ভয় পেয়ে গেছি। ভয়ের কিছু নাই, সব কথা কোর্টে হওয়া উচিত। মঞ্জু ভাই, কোহিনুর ভাই আসবে না? কোহিনুর ভাই আসবে আসবে, আমি যখন আসছি কোহিনুর ভাই আসবে। তো আমরা বসে চা খাই। না, কফি খাইলাম মাত্র, আপনি কফি খাবেন? না 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 না, আমি কফি খাই না, কফি খাই না। জুস খান? না জুস না। ওই ঠিক আছে। আপা, আপনার কাছে একজন আসছে। কে? ওই যে যে পোলাটা প্রত্যেকদিন আসে, সেই পোলাটা। বসতে বলো। বলেছিলাম, উনি বললেন ছাদে যাবেন, ছাদে। জি আপা।
ব্যাপার কিছু না, আসতে হয় এই আর কি। আসবেন না? না আসতে আসতে দেখবেন আর আসতে ইচ্ছা করছে না। মানুষ তো অভ্যাসের দাস, ইচ্ছাই সব। তাহলে আপনিও আমাকে আপনার অভ্যাসে গ্রহণ করলেই পারেন। করতে পারি, কিন্তু আমি করব না। কারণ আমার ইচ্ছা। আপনার মনটা আজকে ভালো, তাই না? আপনার তাই মনে হচ্ছে? ইয়েস। ভালো মানুষের মধ্যে একটা অহংকার থাকে, খারাপ মানুষের মধ্যেও অহংকার থাকে কিনা সেটা দেখতে চাচ্ছিলাম। আপনার যখন মনে হচ্ছে আমার মন ভালো, তার মানে আমি আসলে খারাপ মানুষ হওয়াটাকে এনজয় করছি। হঠাৎ হঠাৎ এরকম এক্সপেরিমেন্টের কারণ কি জানতে পারি? আমি নিজেও জানি না। কোথায় তুমি? আমি অফিসে, তুমি কই? আমি রেস্টুরেন্টে তোমার সাথে কথা বলার জন্য একটু বাইরে আসলাম। কি করো, ব্যস্ত? কিচ্ছু না, কাজ করি। ওরা এসেছে? একজন এসেছে, কোহিনুর ভাই এখন আসেনি, আমরা অপেক্ষা করছি তার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি ধৈর্য ধরো, তাড়াহুড়া করো না। আর সব কাজ শেষ হলে আমাকে ফোন দিও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। আপনি আমার জন্য আপনার হাজবেন্ডকে মিথ্যা কথা বললেন কেন? আমার ইচ্ছা আমি মিথ্যা বলি। আমি কি বলতাম, অফিস বাদ দিয়ে আমি আপনার সাথে ছাদে দাঁড়িয়ে গল্প করছি। আপনার তো তাই বলা উচিত। ঠিক আছে, এরপর থেকে না হয় তাই বলবো। আমি আপনার মধ্যে একজন ইনোসেন্ট অহংকারী মানুষ দেখেছিলাম, যাকে ধরতে পারা যায় না। এবং আমি অনেকদিন ট্রাই করে ক্ষুব্ধ হয়েছিলাম। এখন ক্ষুব্ধ নন? এরকম থাকাটাই তো আমার জন্য ভালো, তাই না? দেখুন, আমার হাজবেন্ড, সেও আমাকে অনেক বিশ্বাস করে, ইনোসেন্ট মনে করে। তো এরকম থাকা ভালো না? আমি চলি। কেন? রাগ হচ্ছে নাকি ঘৃণা হচ্ছে? আচ্ছা, আপনি আমাকে যতটা খারাপ ভাবছেন, আমি যদি তার থেকেও বেশি খারাপ হই, তাহলে কি আপনি আসবেন না? আপনি কি চান? একটা মেয়ে যদি সুন্দরী হয়ে থাকে, তাহলে সে জানে যে সব পুরুষই তাকে পছন্দ করে, তার সঙ্গ চায়। আমিও তার ব্যতিক্রম নই। ওইসব সুন্দরী মেয়ে অসুস্থ, এবং আপনি তাদের দলে। আপনার ডাক্তার দেখানো উচিত। ঠিক আছে, ডাক্তার দেখাবো। আমি চলি। বস, এত দেরি করুন কেন? আরে মিয়া, জানটা নিয়ে যে আসতে পারছি এই তো বেশি, আবার জেরা করেন দেরি করলাম কেন? হয় মিয়া, দেরি করছি তো কী?
না না ঠিক আছে, দেরি তো হতেই পারে। এই তো আপনি বুঝতে পারছেন, বুদ্ধিমান মানুষ, পার্টনারে বুঝায় কোন না রুমাল কই রুমাল? চিত্র নিয়ে আসছি। কত? 5 লাখ। 5 না 10 বই না এইখানে বলবো? সেটা আপনার ইচ্ছা বলতে পারেন। এখানে? হ্যাঁ করেন, আপনার যদি মন চায়। ঠিক আছে 5 ধরে রাখি। আরে ভাই, এটা হইল গা বিশ্বাস। এই লাইনে এই বিশ্বাসটা হইলে আসল। বিশ্বাস না থাকলে এই লাইনে ব্যবসা করা যায় না, বুঝলেন? আর শোনেন, আমারে আপাতত ফোন টোন দেওয়ার দরকার নেই। টাকা সব সেল করার পরে আমারে ফোন দিবেন। মঞ্জু আছে না, মঞ্জু? মঞ্জু আপনাকে নিরাপদ জায়গায় পৌঁছায় দেবে। মঞ্জু? জি বস। তুমি মনে ঠিক মতো টাকা মতো পৌঁছাতে টাকা মতো চলে আসবে ভাই। থাকে, হ্যাঁ থাকে, ভালো থাকি, ভালো থাকি। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব ঠিক। ভাই আপনি তো আমাদের পৌঁছায় দিয়ে আসবেন না? হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে দেবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটা আপনার কাছে আমার ভয় লাগছে। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো চলেন, যাওয়া যাক। তবে সাবধান, সাধারণ মানুষের মতো চলাচল করবেন। পরিস্থিতিতে ভয় পাবেন না, ঠিক আছে? হ্যাঁ সাধারণ সাধারণ, একেবারে সাধারণ। হ্যাঁ চলো, যাও যাক। এদিকে আসো, 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 এদিকে আসো, আসো, এদিকে আসো। কি ব্যাগের মধ্যে? দেখি। না না, কিছু না স্যার, কিছু না। হ্যাঁ, গাড়ি ধরো, গাড়ি ধরো।